কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এই কয়েকদিন আগে আমার মা মারা গেছে, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা মস্তক মন্ডল। আমার মা মারা গেছেন 1 মাস 15-20 দিন। তো আমি যখন গিয়েছিলাম শ্মশানঘাটে, আমি তখন মেদিনীপুরে গান করছিলাম। তো গান করতে করতে আমি বাড়িতে শুনলাম মা খুব অসুস্থ, এমনি অসুস্থ অবস্থায় পড়েছিল, নার্সিংহোমে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তো আমাকে যখন খবর দেওয়া হলো, আমি যখন পৌঁছছি বাড়ি, ঠিক পৌঁছাতে যাবো, তখন নার্সিংহোম থেকে ফোন করছে, আপনার মা অবস্থা খুব খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। আমি স্ট্যান্ডে আসবার আগেই কিন্তু আমার মা চলে গেছে, আমি মাকে দেখতে পাইনি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে নিবেদন রইল যে পৃথিবীতে এসছি যখন যেতে হবে। কুঞ্জ ভঙ্গের কথা আপনাদের বললাম, কুঞ্জ বর্ণনা আপনারা শুনবেন। হ্যাঁ, তো শ্মশান ঘাটে যখন গেলাম, এদিকে তাকাবেন, তখন দেখতে পাচ্ছি একজন 35 বছরের যুবক, সুন্দর চেহারা, সাদা ফিট, হোমিওপ্যাথি ডাক্তার, কোনো কারণে স্ট্রোক হয়ে গেছে, পুড়ছে আগুন। অনেকেই দেখছে আর বলছে আমাদের সঙ্গে যারা গিয়েছিল, আহ কি সুন্দর চেহারা রে, কত টাকার মালিক, এই 4টে গাড়ি আছে, বাড়ি আছে, জানি, বিরাট ব্যাপার। এ দেখ আগুনে কেমন পুড়ছে, এর স্ত্রী বাড়িতে এখন রয়ে গেল, ওই যে শেষ বিদায় দিয়ে দিয়েছে, আর এখানে এসে দেখতে পেল না ও কেমন জলজল করে পুড়ে যাচ্ছে। স্বামী হলে আসতো, স্বামী হলে আসতো, দেখতো লাস্ট পর্যন্ত স্ত্রী কেমন পুড়ছে। স্ত্রী তো আর আসতে পারে না, অত সুন্দর দিব্যাঙ্গ দেহটা পুড়ছে। আমার পাশের বাড়ির ছেলেরা আমাকে বলছে, দাদা এই লোকটার 4 চাকা গাড়ি 4টে আছে, আমি জানি, বিরাট বাড়ি, প্রচুর সম্পত্তি, এ মরে গেল, আমাদের কিছু নেই, বাড়িতে গিয়ে আর কি ঝগড়াঝাটি করে কি লাভ আছে। আর এবার সারা জীবন কোনো রকমে কাটিয়ে দিলে হলো, আর কি, আর ভালো লাগে না। এই বাবা আস্তে, তো সবাই লক্ষ্য করুন, যেই না যে ছেলেটি আমাকে বলছিল, দাদা যে লোকটা পুড়ে গেল জলজল করে, এত টাকার মালিক, আমাদের সংসারে গিয়ে আর কি করতে হবে, এসে দেখছি পাশের বাড়িতে, ও আমার পাশের বাড়িতে বাড়ি, আমার মা মারা গেছে, আমার তো দুঃখ, ও দেখছি ভাই ভাই ঝগড়া করছে। তা আমাকে ডেকেছে, দাদা তুমি এসো বিচার করে। বলে কেন? আমি শ্মশান ঘাট থেকে এসে দেখলাম আমার 2 হাত জায়গা ঢুকিয়ে আমার দাদা দেওয়াল তুলছে। ও ভেবেছে কি রক্ত থাকতে আমি 1 ফোঁটা জায়গা ছেড়ে। তুই যে বলছিলি রে শ্মশান ঘাটে সংসারে গিয়ে আর কি করবো, ভালো মানুষটা পুড়ে গেল, এত টাকার মালিক, আর তুই 2 হাত দেওয়াল নিয়ে ঝগড়া করছিস, 4 হাত জায়গা নিয়ে খালি ঝগড়া করছিস, রাধে রাধে, খালি ওই নিয়ে ঝগড়া। তো এখন কথা হচ্ছে, কিছু মনে করবেন না মায়েরা, শ্মশানে 1 ভাগ বই রাখবো, এখানে এসে সব শেষ। মানে আমাদের মনটা একবার তৈরি হয়, আবার ভেঙে যায়, কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিনও ভর্ণ হয় না। রাধা গোবিন্দ কুঞ্জ মাঝে আছেন। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। সতী নারীর কটা পতি হাত তুলে বলতে পারবেন? কীর্তন শুনছেন বহুদিন, কটা কটা কটা? 4টে। মায়েরা 2টো বলেছে, 2-4 জন এরকম করে 10টা দেখাচ্ছে। কপদ বলে কহপতি, কপতি সতী নারী। আচ্ছা, তার আগে প্রশ্ন করি, সতী নারী কাকে বলে? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে যারা প্রণাম করে তারা সতী নারী। এখানে যারা কীর্তন শুনতেছেন, কে কে সকালে প্রণাম করেন হাত তুলে দেখান। এতদিনে দাদারা মনে মনে ভাবছে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। এই কথাটি আমি আপনাদের নদিয়াতে 25 তারিখে যখনই বলেছি যে কে কে সতী নারী আছেন, সকালবেলায় প্রণাম করেন মা স্বামীকে, ঘুম থেকে উঠে হাত তুলে দেখান। একটি মেয়ে সামনে এসে বলছে, দাদা কিছু মনে করবেন না, আপনার কীর্তন আমি ফ্যান, দিন নাই রাত নাই সবার সময়, আমি একটা চাকরি করি, যাই আমি গাড়িতে, আমি সবসময় আপনার গান শুনি, আপনার সব কথা রাখতে পারবো, একটা কথা রাখতে পারবো না। বলে কি কথা রাখতে পারবে না? বলছে ওই কথাটি রাখতে পারবো না, স্বামীকে প্রণাম আমি করবো না। বলে কারণ কি? বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে, প্রণাম আমি করবো না। এটা একটা কথা হতে পারে, এটা একটা যুক্তি হতে পারে। তবে আপনারা যখন কীর্তন শুনলেন, আমি তো দুপুরবেলায় খেয়ে দে আমি নিতাই গৌর হরিবল বাড়ি চলে যাব। 12 দিন 10 দিন পর পর একবার বাড়ি যেতে হয়, আবার কাল থেকে বাঁকুড়া বেরিয়ে যাব। তো আপনাদের কাছে নিবেদন রয়েছে, আমি তো বাড়ি চলে যাব, আপনাদের একটা নির্দেশ দিয়ে যাই, আজকে কীর্তন শুনবেন, রাত্রিটা পেরোবে, কাল সকাল থেকে স্বামীকে সবাই প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, ধুলোবালি যেন না থাকে, প্রণাম হবে। এখন কিছু মায়েরা প্রণাম কিন্তু করবেন, তবে একটা কথা বলে মায়েরা,
স্বামী কাকে বলে আর পত্নী কাকে বলে? পত্নী কাকে বলে, স্বামী কাকে বলে? স্বামী যদি স্বামীর মতো হয় তাকে স্বামী বলা হয়, আর স্বামী যদি স্বামীর মতো না হয় তাকে আসামি বলা হয়। এতক্ষণে দু চারজন বলছেন এই কথাটি ঠিক বললেন আপনি, কারণ যত গন্ডগোল তো ওনার সঙ্গে, আপনি যান তাহলে বুঝতে পারবেন। মায়েরা, স্বামী আর পত্নী, পত্নী পত্নীর মতো হয়। স্বামী যদি দূর থেকে আসে তার সেবা করে, যত্ন করে, একে পত্নী। আর যদি বলে এক গ্লাস জল দাও তো গড়িয়ে খেতে পারছো না, ইনি কে বলুন তো? পেতনি। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তো কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু বলবো, আপনারা কিন্তু মায়েরা কিছু মনে করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক বলবো, আপনারা হ্যাঁ হু দেবেন। স্বামী আপনাদের গুরু হয়, বাবারা কেউ বলবেন না, সবাই তাকিয়ে দেখুন যারা ডবল ডবল এসছেন ওনারা কি বলছেন। স্বামী আপনাদের গুরু হয়, এখানে ভয়ে কেউ বলছেন, অন্য জায়গায় হ্যাঁ হুম বলে, আর এখানে কিন্তু দু চারজন বলছে, ওর পেছন দিকে তাকাচ্ছে, দেখি আমার দল ভারী হলো। স্বামী গুরু হয়। আপনারা তো মাথা নড়াচ্ছেন, দাদা ভাইরা মনে মনে ভাবছে, বাড়ি গিয়ে দেখবেন গুরু হয় না রচনা হয়। রচনা মানে আমি সিনেমার রচনা বলি নাই, মানে গরুর রচনা। গুরু হয় না রচনা হয়। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? দাদারা বলছে তাহলে তো হয়েই গিয়েছিল। আচ্ছা, আপনার স্বামী রোগের ওষুধ হয়? এইবার যা বলবো, আপনার স্বামী আপনার বাবা হয়? হয় নাকি? মায়েরা বাবা হয় না? যারা আমার কীর্তন শুনেছে তারা বলছে হয়, আর যারা শোনে নাই তারা বিচার করতে পারছে না হয় কিনা। স্বামী বাবা হয়, স্বামী আস্তে মোবাইল বন্ধ কর, নইলে একবারে নিতাই গৌর হরি হরি। স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী বন্ধু হয়। প্রণাম কি দেখুন, ও কাজ করতে করতে হ্যাঁ হ্যাঁ দিয়ে যাচ্ছে। কিন্তু স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়। কে বলেছিল? শাস্ত্র বলেছে। কে? বিষ্ণুপ্রিয়া নিমাইকে বলেছিল। নিমাই যখন সন্ন্যাস নেবে তার দুদিন আগে প্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বয়সের তফাৎ ছিল 10 বছর। নিমাই যখন 24 বছর বয়সে সন্ন্যাস দিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 14 বছর। এই 14 বছরের মেয়েটা শিখিয়ে দিয়েছে ইতিহাসে স্বামী ভক্তি কাকে বলে। এখন তো সিরিয়াল দেখে দেখে খালি দেখছেন একটা মেয়ে 3টে স্বামী, 3টে ছেলের একটি বউ। এই কাহিনী দেখে দেখে মাথাটাকে একবারে হ্যাং করে দিয়েছেন আপনারা। কিছু তো নেই, সব তো সিরিয়ালেই নষ্ট করে দিয়েছে। নাম রাখছে বাচ্চা ছেলে, তাও সিরিয়ালের নাম দেখছে। ও যদি যাই তাহলে আমার 4 দিন লাগবে, অতদিকে আর যাবো না, এইখানটাতেই রাখি। শুনে নিন মায়েরা, বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী এটাই তো আমার বাপের বাড়ি। চুপ করো। নিমাই বলছে কি বলছো তুমি? তোমার শ্বশুর বাড়ি? না, আমার বাপের বাড়ি। তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। নিমাই বললো এটা কি করে সম্ভব? লোকে আমাকে পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত, আমি জানতে পারলাম না, তুমি জানলে কি করে? শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি। অপরাধ নেবেন না, আমার 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। দুজনেই কলেজে পড়াশোনা। ছোটটা আমাকে বলে, আমি যখন পড়াশোনা করি কোনো কিছু বাড়িতে গিয়ে ডাক দিয়ে রাখি, এগুলোকে বলবো, এগুলো মাথায় রাখবো, এই সমস্ত। আমার পড়ার পরও কিন্তু চুপচাপ আমার পাশে বসে থাকে। আমি যখন উঠে গেলাম তখন একবার দেখে নাই যে কি বাবা ডাক দিয়েছে। মানে বাবা করলে মেয়ে একবার দেখবেই, তো একবার দেখলো। এবার কেউ যদি ফোন করে, তোমার বাবা বাড়িতে আছে? বলে না। আচ্ছা এই জিনিসটা কি মা, একাদশী করলে কি করতে হয়? ও তখন কিন্তু বলতে শুরু করে দেয়। আমি কিন্তু চুপচাপ শুনি ও ঠিক বলছে না ভুল বলছে। ও দেখছে ঠিক বলছে। তুই কোথায় পেলি? বলছে যে তুমি ডাক দিচ্ছিলে, আমি দেখে নিয়েছিলাম। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে কি শিক্ষা বলুন তো? বাবা মা যদি সৎ শিক্ষায় শিক্ষিত হয় তাহলে কিন্তু বাচ্চাও সেই শিক্ষায় এখানে শিক্ষা পাওয়া যায়, শিক্ষিত হয়। বিষ্ণুপ্রিয়া বলছে আমার বাবা সনাতন মিশ্র, আমি তার কাছ থেকে শিখেছি স্বামী বাবা হয়, স্বামী ভাই হয়, স্বামী ছেলে হয়, স্বামী সব। নিমাই বলেছিল তাহলে স্বামী হয় বাবা কি করে, তুমি আমায় বুঝিয়ে দাও। বলবো অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? স্বামী নাকি? আচ্ছা সুন্দর কীর্তন শুনছে না? মেয়েদের যখন বিয়ে হয় না, আমি যখন অন্ন জোগাড় করে স্বামী, তো কি ভক্তি। আমি যা বলবো তাই ঠিক। অন্ন জোগাড় করে বাবা, আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিণ্ড
দানে পুত্র সম অগতির গতি। ওজা যে পিণ্ড দানে পুত্র সময় গতি গতি। দেখো পিণ্ড দানে পুত্র সময় গতির গতি। পুত্র সময় গতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, পিণ্ড দেবার অধিকার তার স্বামী। স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করে, স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, পিণ্ড দেয় কে? তার স্বামী। পিণ্ড দানে পুত্র সময় অগতির গতি। পিণ্ড দানে পুত্র সময় গতি গতি। উপদেশে গুরু তুল্য সেবাতে দেবতা। জগতে শুধু সময় বিপরীতে ভাতা। ওজা যে রোগে তেনে শুধু সম বিপরীতে ভাতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম আরে দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। ও মা রাধা গোবিন্দ শুয়ে আছে, তখন কুমুদিনী বদন চুপ বয়ে মধু কেবা কোমদিনী বদন চোখ বয়ে মধু কম। কুমুদিনী বদন চুপ বয়ে মধু আরে কোমদিনে মধু কগে বদক। কমলে নিয়রে আসি মিলল সত। আর কমল হৃদয়ে আছে মিলল সত। কমলে নিয়রে আসি মিলল সত। কমলে মিলনে আসি মিলন সকল। একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে। একবারই ওঠে একবারে বসে। ওজা যে একেবার উঠে একেবারে বসে। কুমুদিনী মায়া ছাড়তে না রে, একবার উঠি একবার বসে। কোমদিনী মায়া সারিতে নারী একবার ওঠে একবার বসে। শালুক ফুল দেখেছেন মায়েরা? শালুক ফুল সন্ধ্যাবেলায় ফোটে, সকালবেলায় মুজে যায়। আর পদ্ম ফুল সকালবেলায় ফোটে, সন্ধ্যাবেলায় মুজে যায়। তা ভ্রমর কি করে? সারা রাত্রি শালুক ফুলের মধু পান করে, ওটা কুমুদ বলা হয়। কুমুদ শালুক ফুলের মধু পান করে। যখন সকাল হয় না, ফুলটা এই যে তাকান, ফুলটা এরকম ছিল, সকাল হতে হতে ফুলটা আস্তে আস্তে এরকম হচ্ছে। ভ্রমর কি করে? একবার ওঠে একবার বসে। কেন বলুন তো? যদি সকাল হয়ে যায়, সূর্য উঠছে, এবার যদি ফুলটা মুজে যায়, ভেতরে রয়ে যাবো। যেমন ভ্রমর একবার উঠছে একবার বসছে। এখন রাধারানী কুমুদিনী, কৃষ্ণ ভ্রমর। কৃষ্ণ মনে মনে ভাবছে এবার তো বেলা বয়ে যাচ্ছে, সকাল হয়ে যাচ্ছে, রাধারানী চলে যাবে, রাধার মায়া ছাড়তে পারছে না। একবার ওঠে একবার বসে। আদি একেবার ওঠে একেবারে বসে। একবার ওঠে একবার বসে। একবার ওঠে একবার বসে। ওই একবার ওঠে একবার বসে। কুমুদিনীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার ওজা বসে। যে কোমদিনে মায়া শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। শেখর শেখরি কহে হাসে যে হাসি যায়। শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া। ওজা যে শেখর শেখরে নাচে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। চোরে হয়ে সাধুর মত রয়েছ সুপ্রিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সুতিয়া। ওজা যে চলে হয়ে সাধুর মতো রয়েছে সখিয়া। বলি চোর হয়ে সাধু কবে হলে। আজ চোরে হয়ে সাধু কবে হলে গে। আসুন, আসুন। হ্যাঁ, ও নগরে যাবে। চোর হয়ে সাধু কবে হলে হে। চোর হয়ে সাধু কবে হলে হে। চিরকালী চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে। চিরকালী চোর
কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখন নগরে যাচ্ছে, আপনার সবাই মিলে একবার নাম কীর্তন করে নিন, ভজ গৌরাঙ্গ। সবাই মিলে একসঙ্গে হাত তুলে করুন, সবাই মিলে একসঙ্গে। ওরা নগরে যাক, আপনার কীর্তনে থাক, আপনার কীর্তনে আসলে বসুন, একবারে ভক্তি করে নগরে যাক সবাই মিলে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে উলধ্বনি। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। আজ ভজ গৌরাঙ্গ ভগরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। হরি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আয়োজি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ও জানি যে জানাগো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ ধ্বনি ধ্বনি বলে হরি। লহ গৌরাঙ্গ তোমরা জপ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। আজ লহ গৌরাঙ্গ ভগরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ লহ গৌরাঙ্গের নাম রে। পদকর্তা বলছে দেখো দেখো অবস্থাটি কেমন। আরে আরে দশ দিশ দশ দিশ নীর ও নিরমল ও দশ দিশ নিরমল অগভেদ পর ওরে সুখে নিশে সুখে নিশি
নিশি ওহা ও চোখের নিশি চোখের নিশি পোহা সুখের নিশি
পোহাইল ও সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল আমাদের সুখী সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল ও সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল ও সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি ও সুখের নিশি সুখের নিশি পোহাইল 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 সুখের নিশি সুখের নিশি দশ দিশ রাধা গোবিন্দকে জাগানোর জন্য যে প্রথম পদাবলী আপনাদের সামনে করলাম। আজকে সকালবেলায় আপনারা এসেছেন, খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ। কিন্তু আসুন, আমরা আজকে রাধা গোবিন্দকে জাগাবো বলে কি অবস্থা, বৃন্দাবনে কি অবস্থা। তখন আম্বে কোকিলা ডাকে কদম্বে সখী আমরে গো কেলা ডাকে কদমে ময় আম্বে কোকিলা ডাকে কদম্বে আজ আমরে তো কিনা ডাকে কদমে ডালিম্বে বসিয়া পিকো বলায়ে মধু ডালে বসিও পিগো গরে ডালে বসিও শুনছেন। আসলে আমি প্রথম যখন কীর্তন শিখি আমার প্রচুর চাপ ছিল, তখন এক এক জায়গায় 3 দিন 4 দিন করে কীর্তন করতে হতো। এখন আমি প্রত্যেক জায়গায় একটা করে লীলা করি, সময় দিতে পারি না বলে। বাপিদার অনুরোধে আমি এখানে একটা সকালে নিলাম। বহুদিন কুঞ্জবর্ণন করি নাই, কেন কুঞ্জবর্ণন করা অভ্যাসটা করার নেই, সব তো রাত্রিবেলায় গান। কিন্তু আমার গুরুদেব বলেছেন যে কুঞ্জবর্ণন এই সুরগুলো শুনছেন এটা কিন্তু আদি সুর। এখন মডেল করে দিয়েছি, আপনারা যারা আগে আছেন আমরাও মডেলিং করে দিতে পারি, কিন্তু এই আদি জিনিসগুলোকে কিছু ধরে রাখতে হয় আদি মানুষের জন্য যারা এসছেন।
আসল কুঞ্জ বর্ণনের সুর এইটা। বলে হাই হাই মোদে কি হলো রে, 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 রাধা গোবিন্দ জেগে যাবে রে, হাই হাই মোদের কি হলো রে, রাধা গোবিন্দ জেগে যাবে রে, হাই হাই মোদে কি হলো রে। দেখো কোকিল ডাকে কুহ কুহ, কোকিল ডাকে কুহ কুহ, কোকিল ডাকে কুহ কুহ। ও যাজ কোকিল ডাকে কুহ ডাকার কুহ, মধ্যে মানে আছে কু হ, কু মানে কি অন্ধকার, হ মানে কি থেমে থাকা, কু কু এ অন্ধকার, হ বলে যেও না কুহ, যেও না কুহ, আজ যেও না কুহ, যেও না কুহ, না না যেও না কুহ, যেও না কুহ, রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ, রাধা গোবিন্দ জেগে যাবে, আর নিশি নাই যে আমি রাধা গোবিন্দ জেগে যাবে, আর বেশি নাই দেবে, রাধা গোবিন্দ জেগে আজ যাবে, আর বেশি নাই দেবে, যেও না কুহ, যেও না কুহ, ময়ূর ডাকে আজ ময়ূর ডাকে ডাকছে ময়ূর কে কে ও কে ও কে ময়ূর ডাকে আমার ময়ূর ডাকে আমার ময়ূর ডাকে ডাকা ডালে বসে ডাকে কপত কপতি আজানে বসে ডাকে কপত কপতি ডাকা ডালে বসে ডাকে কপত কপতি ও যাজ ব্রাখা ডালে বসে ডাকে কপত কপতি, তারা গণ সহি লুকা অলক তারা পতি তারা গণ সহিত হলো কালো তারা কোটি, তারা গণ সহি লুকা অলক তারা পতি আয়োজি তারা গণ সহিল কালো তারা কোদি মায়েরা কপত বলে অহপতি কপতি বলে কপতি কপত বলে কপত কপতিকে জিজ্ঞেস করছে কপতি সতী নারী কয়টি পতি? ও যাজ সতী নারীর কয়টি পতি, মায়েরা